আমরা হয়তো 10 দিনের মধ্যে ক্লাস শুরু করব, অথবা ইন্টারভিউ ইন্টারভিউ যারা আছে সবাই ঠিক টাইমে নোটিফিকেশন পাবে, আমাদের এক্সামগুলো সব ফেয়ার হবে। কিন্তু বাস্তবে আসলে দেখা যায় প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার সময় আমাদের প্রমিসেস এবং রিয়ালিটির মধ্যে কিছু গ্যাপ তৈরি হয়। আসলে অ্যাকচুয়ালি এই গ্যাপগুলো কেন তৈরি হয় চলেন দেখি। তো গ্যাপগুলো আসলে সত্যি কথা বলতে সবসময় হিউম্যান প্রবলেম না। মোস্ট অফ দ্য টাইম আমরা যে প্রবলেমটা সলভ করতে চাচ্ছি সেই প্রবলেমটা সলভ করার জন্য আমার কাছে যদি রাইট টুলটাই না থাকে, সামটাইমস আসলে প্রবলেমটা আমরা শত চেষ্টা করেও সবসময় সলভ করতে পারি না। সো ফর এক্সাম্পল একটা গল্প দিয়ে শুরু করি। ধরেন মাহমুদা একটা ইউনিভার্সিটির মাহমুদ একটা ইউনিভার্সিটির একাডেমিক অ্যাফেয়ার্সের হেড। তাকে তার বোর্ড থেকে টার্গেট দেওয়া হলো যে এই সেমিস্টারের মধ্যে অ্যাটলিস্ট 3টা ডিপার্টমেন্টের অনলাইন ক্লাস শুরু করতে হবে, কারণ কম্পিউটার ইউনিভার্সিটি সবগুলোই শুরু করেছে। সো ওদের ইউনিভার্সিটিও আর পিছিয়ে থাকতে চায় না। সো টার্গেট ইজ সেট, বাট কোনো এক্সিকিউশন প্ল্যান নাই। এই এক্সিকিউশন প্ল্যান যেহেতু নাই, মাহমুদা কি করবে? মাহমুদা তো আসলে বোর্ড মিটিং থেকে সবকিছু এগ্রি করেই বাইর হয়েছে। হ্যাঁ, ইউজুয়ালি যেটা হয়। এরপরে আমরা দেখি আসলে মাহমুদা কি করতে হবে। মাহমুদাকে এই এলএমএসটা বা এই টার্গেটটা অ্যাচিভ করার জন্য ফার্স্টে এলএমএস একজন প্রোভাইডার বের করতে হবে। সেটার জন্য একটা হোস্টিং প্রোভাইডার বের করতে হবে। ডোমেইন কনফিগার করার জন্য একজনকে সেট করতে হবে। তার কি কি ফিচার লাগবে সেটার জন্য তার প্লাগইন সিলেক্ট করতে হবে। এবং সব কিছু করার পরও মাহমুদা কি আসলে জিনিসটাকে অনলাইনে নিতে পারবে? আর উই স্টিল অনলাইন ইয়েট? এই কোশ্চেনটা স্টিল সে রিসিভ করবে এবং আনসার হচ্ছে না। হ্যাঁ, বিভিন্ন জায়গায় দেখা যাবে ছোট ছোট হিকআপস হবে, এবং যেটা 10 ডেজের আমার প্রমিস ছিল সেটা 10 ডেজ টার্ন ইন্টু 4 উইকস উইদিন নো টাইম। উইকস ইউ ক্যান ইনস্ট্যান্সিয়েট এলএমএস ভেরি কুইকলি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এলএমএস স্টেশনের কিছু গ্লিমস। সো আমরা এখন চিন্তা করি যদি মাহমুদার স্টোরিটা এলএমএস স্টেশনের মাধ্যমে হতো তাহলে কি হতো। মাহমুদা এলএমএস স্টেশনে এসে আমাদের ইউনিভার্সিটি প্যাকেজটা চুজ করতে পারতো, এবং যেদিন সে প্রমিস করেছে সেদিন থেকেই সে একটা ফাংশনাল এলএমএস পেত, উইথ প্রক্টরিং, উইথ জুম ইন্টিগ্রেশন, উইথ কাস্টম সার্টিফিকেট, উইথ কুইজ অ্যান্ড মেনি মোর, উইচ ইজ টেইলার্ড ফর হার নিডস। সো এরকম ইউনিভার্সিটির জন্য টার্গেট করা প্রোডাক্ট ছাড়াও আমাদের এলএমএস স্টেশনে আছে কর্পোরেটের জন্য টার্গেট করা একটা প্যাকেজ, যেখানে আমরা কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক, লার্নিং প্ল্যানস, কাস্টম রিপোর্টিং অ্যান্ড মেনি মোর থিংস অফার করছি। তার সাথে আছে স্কুলের জন্য কাস্টমাইজড প্যাকেজ অ্যান্ড সো অন। সো একটা সিমিলার যদি বলি, সাকসেস স্টোরি যদি বলি, একটা লিডিং ব্যাংকের জন্য আমরা কাজ করছি, যারা আমাদের কাছ থেকে অলরেডি একটা প্যাকেজ নিয়ে কাজ করছে, যেটাতে ট্রেনিং লাইফ সাইকেল, এক্সাম মডিউল এবং কমপ্লায়েন্স HRIS আমরা দিচ্ছি, যেখানে ট্রেনিং রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, ট্রেনিং ভেন্যু শিডিউলিং, ব্রাঞ্চ ওয়াইড অ্যাটেন্ডেন্স সিঙ্ক, টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক, MCQ ডেসক্রিপটিভ ফরম্যাট, শিডিউলড অ্যাসেসমেন্ট, সেন্ট্রাল ট্রেনিং রেকর্ড, HRIS সিঙ্ক সব কিছুই আছে। সো দিজ আর দ্য গ্লিমস অফ দ্যাট সিস্টেম। কিছু কমপ্লায়েন্সের কারণে কিছু ডাটা ব্লার করা আছে, বাট to give a high level idea what we are giving, this is a snapshot, but this is not all. সো নাও আমরা এই মুড উপলক্ষে আসলে একটা সাইট প্রিপেয়ার করেছি, যেখানে আপনারা আমাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্টগুলোর সিমুলেশনের মাধ্যমে আসলে এক্সপিরিয়েন্স করতে পারেন যে ওগুলো লুক অ্যান্ড ফিলটা কীরকম হয়। সেই সাইট থেকেই একটা ভিডিও প্লে করে আমি আসলে এলএমএস স্টেশনের লুক অ্যান্ড ফিলটা আপনাকে বোঝাতে চাই। লেটস স্টার্ট দ্য এভি। এখানে এলএমএস স্টেশনে এসে আপনি যখন ফার্স্ট রেজিস্টার করবেন, জার্নি শুরু হবে এলএমএস স্টেশনের ড্যাশবোর্ড থেকে।
সেখানে সেখানে নিচে গিয়ে আপনি দেখতে পারেন ফুল ড্যাশবোর্ডের ইয়েটা, ওখানে কি কি আমরা অফার করছি, কি কি আছে। সেখান থেকে আপনি প্রাইসিং থেকে আপনি আপনার একটা প্ল্যান চুজ করে নিতে পারেন। আহ, এই প্ল্যান চুজ করার পর আমরা দেখতে পাবো আপনাকে কোথায় নিয়ে যায়। এই প্ল্যানের পরে আপনার কাছে একটা ফর্ম আসবে যেখানে আপনার অর্গানাইজেশনের নেম, সাবস্ক্রিপশন প্ল্যান, অর্গানাইজেশন টাইপ, ডোমেইন কনফিগারেশন রিলেটেড কিছু ইস্যু, কিছু ইনফরমেশন এবং আপনার বেসিক কিছু ইনফরমেশন লাইক ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যান্ড সেগুলো দিয়ে ফিল আপ করতে হবে। সিম্পল এই ফর্মটা ফিল আপ করার পরে আমরা দেখতে পাবো এলএমএস স্টেশন আপনাকে নেক্সট স্টেজে সার্ভার ইনস্ট্যান্সিয়েশনের ইনফরমেশনগুলো দেখাচ্ছে। এজন্য আপনাকে ফার্স্টে পেমেন্ট ইনফরমেশন গুলো ফিল আপ করতে হবে। এখানে আমি পেমেন্ট ইনফরমেশনটা সিমুলেশন করছি। পেমেন্ট ইনফরমেশনটা স্ট্রাইপ দিয়ে সিমুলেশন করার পর আপনি দেখতে পাবেন সার্ভার ইনস্ট্যান্সিয়েট হওয়ার জন্য ডাটাবেস, ফায়ারওয়াল, সার্ভার, স্টোরেজ সব ইনস্ট্যান্সিয়েট হয়েছে। আপনার জন্য একটা রেডিমেড নিউ ইনস্ট্যান্সে মুডল ডেপ্লয় হয়েছে এবং উইদিন এ ফিউ ক্লিকস আপনি আপনার নিডেড মোস্ট নিডেড প্লাগইন সহ একটা ওয়ার্কিং এলএমএস পাচ্ছেন। নওয়াজ একজন ট্রেনিং সেন্টারের ডাটাবেস কোর্স ইনস্ট্রাক্টর, যে সাডেনলি নোটিস করলো যে তার এক্সামের রেজাল্টগুলো কিছুটা ফিশি। মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে খুব ভালো এক্সাম দিচ্ছে। সে কি হঠাৎ করে খুব ভালো ইনস্ট্রাক্টর হয়ে গেছে, নাকি স্টুডেন্টরা সবাই হঠাৎ করে পড়াশোনা করা বাড়ায় দিচ্ছে? বাট এই জিনিসটা ফিশি তার কাছে মনে হলেও আসলে যে কি হয়েছে তার সেটা প্রুফ করার কিন্তু তার কাছে কোনো ওয়ে নাই। সে যে এলএমএসটার মাধ্যমে পরীক্ষা নেয়, সেই এলএমএসটাতে আসলে কি আছে, এই টার্মটা ফিশি ফিল হলেও তার কাছে আসলে আলটিমেটলি কোনো ডাটা নেই প্রুফ করার জন্য ইফ দ্য এক্সামস আর ফেয়ার। সো আমরা যখন ট্রেনিং নিচ্ছি বা আমরা যখন সার্টিফিকেশন করছি, আমাদের এক্সামটার উপর কতটুকু ট্রাস্ট আমরা করতে পারছি সেটা কিন্তু আমাদের ট্রেনিংয়ের একটা অনেক বড় পার্ট। হ্যাঁ, সো এক্সামের যদি এই ফেয়ারনেসটা ইনশিওর করা না যায়, সামটাইমস ট্রেনিংয়ের গোলটাই হয়তো অ্যাচিভ করা যায় না। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা নিয়ে এসেছি প্রক্টরিং প্রো। This is our flagship product. Here, a calm, steady witness for every exam Moodle hosts. So, আমরা একটু দেখি প্রক্টরিং প্রোতে কি হয়। প্রক্টরিং প্রোতে অ্যাডিশনালি বলি, প্রক্টরিং এর ফ্রি ভার্সনটা মুডল প্লাগইন ডিরেক্টরিতে আমাদের অনেক দিন ধরে আছে। এটা হচ্ছে প্রো ভার্সন নিয়ে বলছি আমি। প্রো ভার্সনে এক্সাম শুরু হওয়ার সময় ক্যান্ডিডেটকে ফার্স্টে ফেস ম্যাচের মাধ্যমে ভ্যালিডেট করা হয় যে কারেক্ট পারসন এক্সাম দিচ্ছে নাকি। ফেস ম্যাচের মাধ্যমে ভ্যালিডেট করার পরে এক্সাম চলাকালীন সময়ে তার অনেক সাসপিশাস অ্যাক্টিভিটি আমরা AI/ML এর মাধ্যমে দেখি। এখানে যে অ্যাক্টিভিটিগুলো আমরা নোটিস করি সেগুলো হচ্ছে ট্যাব সুইচিং, ক্লিপবোর্ড অ্যাক্টিভিটি লাইক সে কপি পেস্ট করছে নাকি কোথাও থেকে, স্ক্রিন রিসাইজ করছে নাকি, বিকজ একটা স্ক্রিনের পিছনে যদি সে নোটস বা কোনো কিছু রেখে থাকে সেটা দেখেও সে চিট করতে পারে। ডেভেলপার টুলস সে ওপেন করেছে নাকি কোনো আনফেয়ার মিনস ইউজ করার জন্য, লাইক স্ক্রিপ্টিং করে কোনো কিছু করার ট্রাই করা, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ফেস ভেরিফিকেশন। ফেস ভেরিফিকেশনে অনেকগুলো পার্ট থাকে, মাল্টিপল ফেস দেখা যাচ্ছে নাকি সিঙ্গেল ফেস দেখা যাচ্ছে, অ্যাডমিন যে ফেস আইডিটা সেট করে দিয়েছে তার সাথে সেটা ম্যাচ করে নাকি। সো দোজ সর্ট অফ থিংস আমরা আসলে ভ্যালিডেট করি এবং এই টোটাল ইভেন্টস ডাটাগুলো একটা নাইস ড্যাশবোর্ডের মাধ্যমে অ্যাডমিনকে দেখানো হয়। সিমিলারলি আমরা যদি একটা এভি দেখি, এভিতে প্রক্টরিং প্রো এর একটা জার্নি আমরা দেখতে পারি। প্লিজ প্লে দ্য এভি। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সামের শুরুতে ক্যান্ডিডেট কিভাবে আসলে ভ্যালিডেট করে নিজেকে। যদি তার অ্যাডমিনের সেট করা তার ফেস আইডির সাথে নিজের ফেস ম্যাচ করে তাহলেই সে এক্সামের ভেতরে লগ ইন করতে পারবে, না হলে এক্সামটা শুরু হবে না। এরপর এক্সাম চলাকালীন সময়ে এখানে ভ্যালিডেট ফেস স্টেপটা দেখা যাচ্ছে, ফেসটা ম্যাচ করেছে এজন্য গ্রিন সিগন্যাল, সে অ্যাগ্রি করলো টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে, এজন্য তার এক্সামটা স্টার্ট হলো।
এই এক্সামে সে প্রত্যেকটা কোশ্চেনের আনসার দেওয়ার সময় ডেমো পারপাস আমরা কিছু সাসপিশিয়াস অ্যাক্টিভিটি সে করবে, লাইক কপি পেস্ট করবে, স্ক্রিন রিসাইজ করবে, এবং হয়তো ট্যাব সুইচ করবে। সেটা আমাদের ইয়েতে আমাদের রিপোর্টে দেখা যাবে। সো আই এম নট শিওর হাউ মাচ ভিজিবল ইট ইজ। সো আমরা হয়তো ইভেন্টের পরে এই সাইটের লিঙ্কটা শেয়ার করে দিব আপনাদের জন্য। এখানে সে হচ্ছে কিছু লিখছে, পেস্ট করার ট্রাই করলো, বাট পেস্ট করতে পারেনি কারণ ক্লিপবোর্ডটা ব্লক করে দেওয়া হয়েছে। সো সে হচ্ছে স্ক্রিনটা রিসাইজ করলো এবং সে ওয়েবক্যামটা বন্ধ করলো। ওয়েবক্যাম পারমিশন বন্ধ করাও একটা সাসপিশিয়াস অ্যাক্টিভিটি, কারণ ফর সাম টাইম আমরা তাকে মনিটরিং এর বাইরে পেলাম। সো এরপরে সবকিছু শেষ হওয়ার পরে সে অ্যাটেম্পটাকে সাবমিট করবে। এখানে অ্যাটেম্প সাবমিশন শেষ। সো আমরা এখন দেখব টিচার্স ভিউতে এই জিনিসটা কিভাবে দেখা যায়। একটা সেপারেট এক্সপিরিয়েন্স উইন্ডোতে টিচার ভিউটা শুরু হবে। এখানে টিচার লগ ইন করে প্রক্টরিং রিপোর্টের মধ্যে কি দেখতে পাচ্ছে সেটা আমরা দেখতে পারি। অ্যাটেম্পটাতে প্রক্টরিং রিপোর্টে সে দেখতে পাচ্ছে তার ভায়োলেশনস গুলো, পরীক্ষা চলাকালীন সময় যে ভায়োলেশনস গুলো সে করেছে, ওয়েবক্যাম ডিসেবল করা হয়েছিল, তারপর হচ্ছে ট্যাব সুইচ করা হয়েছিল, তারপর হচ্ছে স্ক্রিন রিসাইজ করা হয়েছিল, সেটা টাইম স্ট্যাম্প, কপি পেস্ট করা হয়েছিল, এবং F12 বাটন প্রেস করা হয়েছিল, উইচ ইজ অ্যাকচুয়ালি ডেভেলপার টুলসটাকে ইয়ে করে। সো এই রিপোর্টগুলো ডাউনলোডও করা যায় ফর রেফারেন্স। সো দিস ইজ আ স্মল ডেমো, সো উই ক্যান গো ফরওয়ার্ড উইথ দ্য নেক্সট স্টেপ। দিস ইজ অ্যানাদার স্টোরি। আচ্ছা, অ্যাডিশনালি একটা জিনিস বলে নিই, আমাদের প্রক্টরিং ফ্রি ভার্সনটা মায়ানমারে কারেন্টলি একটা ন্যাশনাল এক্সামের জন্য ইউজ করা হচ্ছে, যেখানে অলমোস্ট 7 লাখ ইউজার, ফ্রি না সরি, প্রো ভার্সনটা ইউজ করা হচ্ছে। 7 লাখ ইউজারের এক্সাম নেওয়া হচ্ছে সেকেন্ডারি স্কুলের জন্য। মাঝখানে মায়ানমারে যুদ্ধ হওয়ার কারণে ওদের কিছু প্রবলেম ছিল, ওরা সম্পূর্ণ অনলাইনে ওদের কিছু এক্সাম নিতে হয়েছে, তখন ওরা শুরু করেছিল, এটা এখনো কন্টিনিউড আছে। সো মায়ানমারের ওই ক্লায়েন্টটাও জোসেফের মতো আমাদের খুব ভালো একটা ক্লায়েন্ট। দ্য জার্নি হ্যাজ বিন ভেরি গুড। সো নেক্সট স্টোরিতে যাই আমি। নেক্সট স্টোরিতে লেটস অ্যাসিউম প্রত্যয় একটা HR এক্সিকিউটিভ needs to recruit 3 positions, and he has 150 applicants only already. So এখানে কি HR এর কেউ আছেন? একটু হাত তুলবেন। আচ্ছা, ভাইয়া যদি একটু শেয়ার করতেন, যখন আপনার ম্যানুয়ালি ইন্টারভিউ কন্ডাক্ট করতে হয় বা ফুল রিক্রুটমেন্টটা কন্ডাক্ট করতে হয়, আপনি কি কি ঝামেলায় পড়েন বা পুরা কর্মযজ্ঞটা কিরকম হয়? একটা মাইক কি ভাইয়ার কাছে দেওয়া যায়? অফলাইন হলে কি ধরনের পেইন পয়েন্ট হয় বা অনলাইন হলে কি ধরনের পেইন পয়েন্ট হয়, সেটা দু একটা যদি বলতেন জাস্ট। জি ভাইয়া, থ্যাংক ইউ। সো ভাইয়া যেটা বলছিলেন ওটাই হচ্ছে প্রত্যয়ের গল্প। প্রায় 150 অ্যাপ্লিকেন্টের মধ্যে 3টা পজিশন ফিল আপ করার জন্য তাকে ম্যানুয়ালি রিটেন এক্সাম ফার্স্ট ফেজে অ্যারেঞ্জ করতে হবে। সেটার জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, এনশিওর করতে হবে এক্সামটা যাতে ফেয়ার হয়। এর পরের স্টেপে তাকে হচ্ছে খাতাগুলো ম্যানুয়ালি দেখে বের করতে হবে হু ইজ ফিট ফর গোয়িং টু দ্য নেক্সট ফেজ। এরপর ইন্টারভিউগুলো শিডিউল করতে হবে, যে ইন্টারভিউ শিডিউলে ইন্টারভিউ যারা নেবে তাদের টাইম ঠিক করে মিটিংগুলো সেট আপ করা। এখানে হয়তো যারা ইন্টারভিউ নিচ্ছে তাদের টাইমটাও কখনো কখনো পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়, বা ক্যান্ডিডেটের সাথে ম্যাচ করে ইয়ে করা, ক্যান্ডিডেটও কখনো কখনো পৌঁছায় না। রাইট রাইট ভাইয়া?
সো অল দোজ থিংস ম্যানুয়ালি হ্যান্ডেল করতে গিয়ে অনেকগুলো সেটব্যাকস হয়। সেটব্যাকস হওয়ার ক্ষেত্রে মাঝে মাঝে রং ইন্টারভিউ সেট হয়, এবং সব ডাটা ম্যানুয়ালি কম্পাইল করতে গিয়ে সামটাইমস ডাটা কম্পাইলেশনেরও এরর হওয়ার চান্স থাকে। সো অ্যাজ এ রেজাল্ট সামটাইমস রাইট ক্যান্ডিডেটটাকে চুজ করাটাই একটা চ্যালেঞ্জ হয়ে যায়। সো আসুন দেখি এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করছি। এই প্রবলেমটার জন্য আমরা অটো রিক্রুটমেন্ট অ্যাসেসমেন্ট পার্টটা নিয়ে এসেছি, যেখানে ইট ম্যানেজেস রিক্রুটমেন্ট অ্যাসেসমেন্ট উইথ অটোমেটেড শিডিউলিং ইন্টারভিউস, প্রক্টর্ড এক্সাম, ফিডব্যাক অ্যান্ড গ্রেডিং। সো ফার্স্ট ফেজে যে রিটেন এক্সামটা হবে, এখানে কিছু গ্লিমসেস আছে সিস্টেমটার। ফার্স্ট ফেজে যে এক্সামটা হবে সেই এক্সামটা প্রক্টরিং এর মাধ্যমে, প্রক্টর্ড এক্সামের মাধ্যমে রিটেন এক্সামকে রিপ্লেস করতে পারে। সেখানে রেজাল্টের পরে গ্রেড বুকে আমরা অটোমেটেড গ্রেডটা দেখতে পাই এবং আমরা থ্রেশহোল্ড সেট করে দিতে পারি নেক্সট ফেজে যাওয়ার জন্য। অটোমেটেড ক্যান্ডিডেটগুলো নেক্সট ফেজে চলে যায় এবং নেক্সট ফেজে যাওয়ার পর আমি খুব ইজিলি অটো ইন্টারভিউ শিডিউল করতে পারি। সো স্টেপগুলো হচ্ছে প্রক্টর্ড কুইজ হবে, এরপরে অ্যাসেসমেন্ট হবে, কুইজার অটো অ্যাসেসমেন্ট। এরপরে ডেট রেঞ্জ দিয়ে আমি ইন্টারভিউ সেট আপ করতে পারবো। এই ইন্টারভিউগুলো ক্যান্ডিডেটদের কাছে অটো নোটিফিকেশন চলে যাবে এবং অ্যালং উইথ ইন্টারভিউয়ার্স। সো ওই নোটিফিকেশন এবং ইন্টারভিউ জুম কলের মাধ্যমে হবে। সো নো নিড টু ক্রিয়েট দ্যাট এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যারেঞ্জিং দোজ মিটিংস ম্যানুয়ালি। সো অ্যাট লাস্ট একটা ফিডব্যাক আসবে এবং ওই ফিডব্যাক থেকে খুব ইজিলি আমরা রাইট ক্যান্ডিডেটকে চুজ করতে পারবো। এবং অ্যাডিশনালি পুরো জার্নির অডিট ট্রেইল থাকবে, যে কয়জন ইন্টারভিউ দিয়েছিল, তাদের প্রত্যেক ফেজের রেজাল্ট কী ছিল, সেখান থেকে শর্ট লিস্টেড কারা হয়েছে এবং কেন হয়েছে। এবং ম্যানুয়াল ইন্টারভিউর পার্টে আরেকটা যে চ্যালেঞ্জ থাকে সেটা হচ্ছে, একটা ইন্টারভিউ বোর্ডে 3জন বা 4জন থাকলে মাঝে মাঝে দেখা যায় তাদের কাছ থেকে তাদের যে রিভিউ ফিডব্যাকগুলো কংক্রিটলি নেওয়াও কখনো কখনো চ্যালেঞ্জ হয়ে যায়। তো ওই জিনিসটাও আমরা অ্যাড্রেস করেছি এখানে। সো ইন্টারভিউ বোর্ডে যদি মাল্টিপল পার্সন থাকে, তারা নিজেদের মডিউলে ঢুকে তাদের ফিডব্যাক দিবেন এবং অটো অ্যাকুমুলেটেড রেজাল্ট আমরা বের করে দেব। সো সিমিলারলি আমরা এখানে একটা এভি দেখতে পারি। এই এভিটা আমরা সময় যাতে কম লাগে এজন্য আমরা এক্সাম পার্টটা এখানে করেছি, কারণ প্রক্টরিং পার্টে এক্সামের একটা এভি আমরা দেখেছি এক্সামটা কিভাবে হবে। এখানে ইন্টারভিউ শিডিউলের পার্টটাতে আসি। এখানে ইন্টারভিউ শিডিউল করার জন্য ফার্স্টে অ্যাডমিন থেকে একটা সিরিজ ক্রিয়েট করতে পারে, যেখানে অ্যাডমিন নির্দিষ্ট টাইম বলে দিবে, যেই টাইমের মধ্যে সেই ইন্টারভিউগুলো নিতে চায়। লাইক একটা ডেট রেঞ্জ হতে পারে 1 থেকে 10 তারিখের মধ্যে আমি ইন্টারভিউগুলো শেষ করতে চাই, এবং একটা স্পেসিফিক টাইম ফ্রেম হতে পারে। লেটসে ধরেন যারা ইন্টারভিউ নিবে তারা সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্তই অ্যাভেলেবল থাকে জেনারেলি। হ্যাঁ, সো এরকম একটা টাইম ফ্রেম সেট করে সে যখন এবং ডেটও সে সেট করতে পারে, মানডে এবং টিউসডে তারা ফ্রি আছে, তাছাড়া হয়তো নাই। সো এটা দেওয়ার পরে সিস্টেম অটোমেটিক্যালি ক্যান্ডিডেটদের ইন্টারভিউ সিরিজগুলো ক্রিয়েট করে দেবে এবং জুম লিঙ্ক ক্রিয়েট করে ক্যান্ডিডেটদের ইমেল পাঠিয়ে দেবে। এই সময় তাদের ইন্টারভিউ এবং তাদের জয়েন করতে হবে। সো জয়েন করার যেটা হবে, এই সিরিজ অফ করতে একটু সময় লাগে, সেই সময়টাই এখানে সিমুলেশন দেখাচ্ছে। সিরিজটা ক্রিয়েট হয়ে গিয়েছে। সিরিজটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি 6জন ইন্টারভিউর টাইম স্লট রেডি হয়েছে এবং তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে ইন্টারভিউ মিটিং লিঙ্ক এবং ইমেইল। তার ইমেইল থেকে তাদের মুডলের ক্রিডেন্সিয়াল এবং লিঙ্ক দুটোই থাকবে। তারা ইমেইল থেকে মুডলে লগ ইন করার পরে এভাবে জুম লিঙ্কে ঢুকতে পারবে। যেহেতু এটা সিমুলেশন, এই জন্য ভিডিওতে কারো ছবি দেখা যাচ্ছে না, বাট রিয়েল ইন্টারভিউতে আপনারা হচ্ছে ইন্টারভিউয়ার ওয়েব ক্যামেরা এবং সাউন্ড সবই দেখা যাবে এবং যে ইন্টারভিউ দিচ্ছে সেও দেখতে পাবে আর কি। এখানে আমরা দেখছি আরেকটা উইন্ডোতে ইন্টারভিউ যে সে লগ ইন করবে জুমের মাধ্যমে। দুটো মিটিংস কানেক্টেড হয়েছে। এখানে দুটো পার্টিসিপেন্ট জুমে অ্যাড হয়েছে, একজন ইন্টারভিউ দেওয়ার জন্য আরেকজন ক্যান্ডিডেট হিসেবে।
যে ইন্টারভিউ নিচ্ছে তার জন্য ক্যান্ডিডেট ফিডব্যাক ফর্ম আছে, সে ইন্টারভিউ ওয়াইজ ক্যান্ডিডেটের ফিডব্যাক ফর্মে সাবমিট করবে। সো ইন্টারভিউ বোর্ডে যারা আছে সবাই নিজেদের ফিডব্যাক দিলে এটা সিস্টেম অটোমেটিক্যালি অ্যাকুমুলেট করে ফিডব্যাকটা রেডি করবে। সো মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, this is another real life story. Just after COVID or during COVID এর মাঝখানে এবং কোভিড এর পরে পরে ইন্ডিয়ার খুব রিনাউন্ড একটা ইনস্টিটিউট আইআইটি কে, কোটার যে আইআইটিটা আছে, তারা আমাদেরকে রিচ আউট করেছিল। সো তারা তখন হাইব্রিড মডেলে ক্লাস নিচ্ছিল। তাদের কিছু ক্লাস হতো অনলাইনে, কিছু ক্লাস হতো অফলাইনে। সো তারা যে প্রবলেমটা ফেস করছিল সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স রিলেটেড। সো অফলাইনের নেওয়া অ্যাটেন্ডেন্স এবং অনলাইনে নেওয়া অ্যাটেন্ডেন্স তাদের অ্যাকুমুলেট করতে হতো। ওই অ্যাকুমুলেশনে প্রত্যেক দিন একটা হ্যাসেল, এতে কিছু ডাটা লস হওয়ার চান্স ছিল, ভুল হওয়ার চান্স ছিল। আর তাছাড়া প্রক্সি অ্যাটেন্ডেন্সের ঝামেলাটা তো আছেই। এখানে টিচার হিসেবে কারা আছেন একটু হাত তুলবেন? আচ্ছা, সো আরেকটা বিষয়ে জিজ্ঞেস করি, লাইফে স্টুডেন্ট হিসেবে এখানে প্রক্সি অ্যাটেন্ডেন্স দিছেন কে কে? সো আপনাদের ঠেকানোর জন্যই আমরা কি বানাইছি সেটা একটু দেখি। তো এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স বাই ফেস। সো আইআইটি কে আমাদের কাছে এই প্রবলেমটা নিয়েই এসেছিল। সো এটার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রেজেন্স কনফার্ম, নট অ্যাসিউম, নট মিসড। সো অ্যাটেন্ডেন্স বাই ফেস জিনিসটা খুব সিম্পল। ক্লাস শুরু হওয়ার সময় টিচার একটা সেশন ওপেন করবেন, যেই সেশনে অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে। সেশনটা ক্লোজ করার আগ পর্যন্তই স্টুডেন্ট শুধু অ্যাটেন্ডেন্স দিতে পারবে। স্টুডেন্টের আইডি ভেরিফিকেশন আগেই আপলোড করা থাকবে সিস্টেমে। স্টুডেন্ট ঢুকে ওয়েবক্যাম দিয়ে তার প্রেজেন্ট অ্যাটেন্ডেন্স দিয়ে বের হয়ে যাবে। উইদিন 30 সেকেন্ডস এন্টায়ার ক্লাসের অ্যাটেন্ডেন্স নেওয়া শেষ। যদি 100 জন হতো, ধরে ধরে নাম ডাকতে কতক্ষণ লাগতো? জাস্ট অ্যাসিউম। সো আমি যদি 3টা স্টেপে দেখাই, 3টা স্টেপে ফার্স্টে ওয়েবক্যাম চালু হবে, তারপর ভেরিফিকেশন হবে, কনফার্ম হবে, আপনার অ্যাটেন্ডেন্স নেওয়া শেষ। সো আপনি হাইব্রিড মডেলে ক্লাস নেন, অনলাইনে ক্লাস নেন, দুটো অ্যাকুমুলেট করতেও আপনার কোনো প্রবলেম হবে না। সো সিমিলারলি আমি যদি এভিটাতে যাই, এখানে অ্যাডিশনালি একটা জিনিস বলবো, এখানে যে ফেস ম্যাচ করার জন্য এআই/এমএল মডেলটা ইউজ করা হয়েছে। প্রক্টরিং আমাদের প্রত্যেকটা সিস্টেমের জন্যই আমাদের নিজস্ব তৈরি এআই/এমএল মডেলও আছে, প্লাস আমরা থার্ড পার্টি মডেলও সাপোর্ট করি। সো ডাটা প্রাইভেসি নিয়ে কনসার্ন যদি কারো থাকে, সেটা আই গেস থাকার কথা না আর কি। সো এখানে ফার্স্টে দেখানো হচ্ছে, তার একটা স্যাম্পল ফটো নেওয়া হচ্ছে ম্যাচ করার জন্য। সো স্টুডেন্টটা লগ ইন করবে, করে তার অ্যাটেন্ডেন্স প্লাগ ইনে আসবে, টেক অ্যাটেন্ডেন্স নিবে, স্টার্ট করবে, ফেস বাবলের মধ্যে নিয়ে আসবে এবং অ্যাটেন্ডেন্স নেওয়া কমপ্লিট হয়ে গেছে। So as simple as that. So this is what the story is. Moving on, last but not the least, proctoring enterprise grade proctoring for most secure online exam. যদিও প্রক্টরিং প্রো অনেক সিকিউর একটা এক্সাম প্রোভাইড করে, বাট এন্টারপ্রাইজ কখনো কখনো তাদের আরো বেশি সিকিউরিটি চায় এবং আরো বেশি এআই/এমএল সাপোর্ট রিলেটেড ইউনিক কিছু ফিচার চায়। এসব ফিচারের কথা মাথায় রেখেই এটা আমাদের আপকামিং প্রোডাক্ট। সো এটা নিয়ে কিছু কথা বলবো। এটার জার্নিটা কিরকম হতে যাচ্ছে। এটায় যখন স্টুডেন্ট প্রথম লগ ইন করবে, সে ফার্স্টে একটা উইন্ডো পাবে এক্সাম টার্মস অ্যান্ড কনসেন্টের, যেখানে এক্সামটা দেওয়ার জন্য যত রকম শর্তাদি আছে তাকে মেনে আসতে হবে। লাইক পুরোটা সময় তাকে ওয়েবক্যামের সামনে থাকতে হবে, সে ওয়েবক্যাম থেকে বাইরে যেতে পারবে না, বা হচ্ছে এক্সামের চলাকালীন সময় তার ওয়েবক্যামে কোনো সাসপিশিয়াস আইটেমস থাকতে পারবে না, লাইক অ্যানাদার ফোন অর অ্যানাদার ল্যাপটপ অর বুকস অর সামথিং লাইক দ্যাট। সো এই টাইপের কিছু শর্তাদি তাকে দিয়ে ওয়ার্নিং দেওয়া হয়। এই ওয়ার্নিংয়ের সাথে সে অ্যাগ্রি করে সামনে এগিয়ে যাবে। সামনে এগিয়ে গেলে সে একটা উইন্ডো পাবে, যেখানে সে তার একটা আইডি কার্ডের ছবি আপলোড করতে হবে। দ্যাট ক্যান বি ন্যাশনাল আইডি কার্ড অর ড্রাইভিং লাইসেন্স।
সো এই আইডি কার্ড আপলোড করার পরে এই আইডি কার্ডের ছবির সাথে তার লাইভ ফেসের ভেরিফিকেশন হবে। এই লাইভ ফেসের ভেরিফিকেশন শেষ হওয়ার পরে পরের স্টেপে তাকে রুম স্ক্যান করার জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া হবে। রুম স্ক্যানের জন্য তাকে তার ডেস্কের নিচে উপরে তারপর সামনে পিছনে পুরো 360 ঘুরিয়ে দেখাতে হবে। সেই ইনস্ট্রাকশনের একটা ভিডিও তাকে দেওয়া হবে যে কিভাবে রুম স্ক্যানটা করতে হবে, প্লাস শর্তাদি দেওয়া থাকবে। এই এই শর্তাদি বুঝে ওঠার পরে সে আই অ্যাগ্রি ক্লিক করলে সামনের স্টেজে যেতে পারবে, যেখানে তার অ্যাকচুয়াল রুম স্ক্যানটা শুরু হবে। অ্যাকচুয়াল রুম স্ক্যানে আমরা আমাদের নিজস্ব এআইএমএল মডেলের মাধ্যমে অ্যাকচুয়ালি যে এই পুরো ওয়েবক্যামের মধ্যে কোনো সাসপিশাস অবজেক্ট আছে নাকি, লাইক বুক, অ্যাডিশনাল ল্যাপটপ, অ্যাডিশনাল ফোন, সেগুলো ডিটেক্ট করছি। প্লাস এই রুম স্ক্যানের মাঝখানে তার ভয়েস নেওয়া হবে, যেই ভয়েসের মাধ্যমে আমরা আসলে ডিটেক্ট করব রুমে অন্য কোনো মানুষ এক্সিস্ট করে নাকি, মাল্টিপল ভয়েস পাওয়া যায় নাকি, রুমে মাল্টিপল ফেস দেখা যায় নাকি, এই ধরনের কিছু সাসপিশাস ইভেন্টস আমরা ডিটেক্ট করব। তারপর যদি আমরা স্যাটিসফাইড হই তাহলে সে নেক্সট স্টেজে যাবে, যেখানে সে তার ভয়েসের একটা স্যাম্পল দিবে এবং রুমের লাইটিং কন্ডিশনটা চেক করা হবে। বিকজ যেহেতু আমাদের এক্সাম চলাকালীন সময় র্যান্ডম টাইমে আমরা স্ক্রিনশট নেই এবং ওয়েবক্যাম নেই, লাইটিং কন্ডিশনটা ইম্পর্টেন্ট। সো সিস্টেম যদি সব কিছুর ব্যাপারে স্যাটিসফাইড হয়, অনলি দেন হি ক্যান স্টার্ট দ্য এক্সাম। সো এক্সাম চলাকালীন সময় আমরা কি কি দেখব? অলমোস্ট মানে রুম স্ক্যানের সময় যেগুলো বললাম মোটামুটি ওগুলাই। মাল্টিপল ফেস ডিটেক্ট করছি নাকি, মিসিং ফেস আছে নাকি, তার মানে হচ্ছে সে রুম থেকে স্টেপ আউট করেছিল নাকি, বা ভিউ ফাইন্ডার থেকে স্টেপ আউট করেছিল নাকি, উইচ ইজ এ সাসপিশাস অ্যাক্টিভিটি ইন ইটসেলফ। অ্যাডিশনালি ফোন, বুক, যেটা বললাম, এবং এটার মধ্যে আরো অবজেক্ট আমরা অ্যাড করছি, হেড অ্যান্ড আই মুভমেন্টস, ট্যাব সুইচিং অ্যান্ড মেনি মোর। সো এটা ছাড়াও আমরা যেটা ডিটেক্ট করছি সেটা হচ্ছে মাল্টিপল ভয়েস, এবং এই এন্টায়ার চেকলিস্টটা কনফিগারেবল হবে। সো আলটিমেটলি এই সব ইভেন্টের ডাটা অ্যাডমিনের কাছে খুব সুন্দর মতো দেখানো হবে। অ্যাডিশনালি এক্সাম চলাকালীন সময় আমাদের একটা এআই চ্যাটবট তার প্রত্যেকটা সাসপিশাস ইভেন্টের ব্যাপারে তাকে চ্যাটে ওয়ার্নিং দিবে, লাইক তুমি কিন্তু ডান দিকে তাকাচ্ছ, বা এটা বন্ধ করো বা ওটা বন্ধ করো। সো দিস ইজ হোয়াট উই আর ওয়ার্কিং অন রাইট নাও। সো এটার মধ্যে প্রোক্টোরিং ওভারভিউ ড্যাশবোর্ড থাকবে, যে ড্যাশবোর্ডে আসলে পুরো ডাটাটা দেখা যাবে এবং ইভেন্ট লগগুলো দেখা যাবে। সো দিস ইজ এ গ্লিমস অফ দ্যাট। সো দিস ইজ হোয়াট আই ওয়াজ হিয়ার টু প্রেজেন্ট। আমাদের কিছু ফ্ল্যাগশিপ প্রোডাক্টের ব্যাপারে, এখানে এলএমএস স্টেশন, প্রোক্টোরিং প্রো, অটো রিক্রুটমেন্ট অ্যাসেসমেন্ট, অ্যাটেন্ডেন্স বাই ফেস, প্রোক্টোরিং এন্টারপ্রাইজ, এগুলো নিয়ে আমি কথা বললাম। বাট এগুলোই সব না, আমাদের আসলে আরও অনেক সিস্টেমস অ্যান্ড সলিউশনস আছে। সো আপনারা মুডল নিয়ে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই রিচ আউট টু আস। আর একটা জিনিস বলে শেষ করব যে আজকে মানে অ্যাজ এ মুডল টিম উই আর ভেরি এক্সাইটেড। আমি যখন জয়েন করেছিলাম মিজান ভাই, তখন মুডল টিমে মনে হয় 3 জন ছিল। তো ওখান থেকে টুডে উই আর হিয়ার অ্যারেঞ্জিং আওয়ার ফার্স্ট মুডল মোড। অ্যান্ড থ্যাঙ্কস দ্য এন্টায়ার টিম আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, এই জিনিসটা প্রেজেন্ট করার জন্য, এবং আজকে অনেক কিছু শিখলাম। থ্যাঙ্কস এভরিওয়ান। আমরা যদি মনে করতে পারি আমাদের এনআইডি ছবির কথা, এনআইডি যে ছবি এখনো কিন্তু আমাদের যে ল্যাপটপগুলো আছে সেই ল্যাপটপগুলো কিন্তু এখনো ওই এনআইডি থেকে অনেক খারাপ ছবি দেয়। ওই ধরনের এখানে নয়েজ তৈরি করে বেশি, মানে একজন ছবি থেকে নয়েজ, সেখানে প্রক্টোরিং প্রো কিভাবে কাজ করতে পারে। ইনসাইড ডিসক্লোজ করতে পারবো না, কারণ এটা যেহেতু আমাদের প্রোডাক্টের আমরা অলরেডি একটা ক্লায়েন্টের সাথেই এটা নিয়ে কাজ করছি। সিমিলার চ্যালেঞ্জেস আমাদের ওখানেও আসছে। উই আর কামিং আপ উইথ ডিফারেন্ট ওয়েজ টু হ্যান্ডেল ইট। ক্লায়েন্টও আমাদের সাথে আসলে অ্যাডিশনাল ডাটা দিচ্ছে, এবং আমরা একটা জিনিস তো সবাই জানি যে মেশিন লার্নিং মডেল থেকে আমরা যত বেশি ডাটা দিব, এটা দিনকে দিন তত বেশি ইমপ্রুভ করবে। আই অ্যাগ্রি, চ্যালেঞ্জ ইজ দেয়ার, উই হ্যাভ টু কাম আপ উইথ ক্রিয়েটিভ সলিউশন ফর দ্যাট। Of course, it's a business issue. হ্যাঁ, তারা কিভাবে কাজ করবে,
যে জিনিসটা হচ্ছে যে আমরা আমরা বেশ কয়েকটা কোম্পানির সাথে আমরা সলিউশন দিচ্ছি দেশের ভিতরে। তো আমরা দেখছি যে আহ, এই যে এক্সিস্টিং সলিউশনের মধ্যে কিভাবে মানে এক্সিস্টিং ক্যামেরাকে ব্যবহার করে কিভাবে এটাকে নেক্সট টাইম নেওয়া যায় সে কার্যের বলে আচ্ছা। ওইখানে থাকতে হবে মানে হ্যাঁ। ইউ মাস্ট হ্যাভ সামথিং যেটা আসলে আমরা এক্সিস্টিং ক্যামেরাকে সাপোর্ট করে এই ধরনের টেকনোলজি দিয়ে এটা আমাদের আসতে হবে। হ্যাঁ। মানে কাস্টমারকে বলা যাবে না যে আপনার ল্যাপটপ চেঞ্জ করেন। না, এখানে একটা জিনিস বলি যে এনআইডির সাথে ম্যাচ করার ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জেসটা মোস্টলি আমরা যেটা দেখেছি যে ইউজারের ডিভাইসের ওয়েবক্যামের চেয়ে আমাদের এনআইডিতে তোলা ছবিটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। কারণ এটার এক্সাম্পল হিসেবে বলি, আমি যে একটা এক্সাম্পল বলছিলাম যে মায়ানমারে একটা ক্লায়েন্ট আমাদের সিস্টেম দিয়ে অলমোস্ট 7 লাখ স্টুডেন্টের সেকেন্ডারি এক্সাম নিচ্ছে। ওইখানে একদম রুরাল স্কেলের মানুষও তাদের মোবাইল দিয়েও এক্সাম দিচ্ছে। সো ওইখানে 7 লাখ মানুষ যদি এক্সাম দেয়, আমরা বলতে পারি সব ক্যামেরা তো নিশ্চয়ই আপ টু দ্য মার্ক ছিল না, বাট দে আর অ্যাকচুয়ালি ম্যানেজিং দ্য এক্সাম উইথ আওয়ার সিস্টেম প্রিটি ওয়েল অ্যান্ড দে হ্যাভ বিন উইথ আস ফর সাম টাইম নাও, 2-3 more than 2-3 years I guess. মানে রেফারেন্স ইমেজটা, মানে আমি যদি আরেকটু সিম্পলিফাই করি, অ্যাডমিনের আপলোড করা রেফারেন্স ইমেজের কোয়ালিটিটা যদি ভালো হয় তাহলে আমাদের সিস্টেম আই উড সে কেপেবল টু হ্যান্ডেল দ্যাট। বাট ওই রেফারেন্স ইমেজ হিসেবে আমি যদি এনআইডির ইমেজটাকে ধরি, যেই এনআইডির ইমেজটা আসলে যদি আপ টু দ্য মার্ক না হয়, সেটা একটা চ্যালেঞ্জ হতে পারে, আই এগ্রি। তো আমার আসলে আপনাদের বলতেই এরকম একটা সিনারিও আমার লাইফে ফেস করা হয়েছিল। এই ডেথ কেস যেটা হয়েছিল, তখন আমি স্টুডেন্ট ছিলাম। আমাকে আমার সুপারভাইজার বলে দিচ্ছিল যে আপনার যখন কোভিডের সময় আপনাকে চ্যালেঞ্জ ফেস করছি, বলছিল যে তারা এরকম ব্যাংকে বলে যে আচ্ছা স্টুডেন্ট কিরকম চিট করতে পারে। তো তো আমি যে প্রপোজালটা দিয়েছিলাম সেটা ছিল হচ্ছে ভিডিও ফিড চেঞ্জ। আমরা তো ভিডিও ফিড ক্যামেরা চালালে উদাহরণ ভিডিও ফিড দিতে পারি। এন্ড হচ্ছে কিবোর্ডের হচ্ছে কিবোর্ড ফাইল কিবোর্ড ব্লক করতেছে, দেন আমরা হচ্ছে অটোমেট করে হচ্ছে কিবোর্ড লাগাইতে পারি একটা যে কোনো ছোট কম্পিউটার গুলো দিয়ে কিবোর্ড বানিয়ে ফেললাম। Then এই ধরনের সিনারিও গুলাতে যে আমার কিবোর্ডের যে ইনপুটটা অন্য জায়গা থেকে আসতেছে, আমার ভিডিওটা অন্য জায়গা থেকে আসতেছে, এখানে সাম টুলস যে ভিডিওতে আমি হচ্ছে যখন আমার হচ্ছে আগ্রহ থেকে টাইপ হবে, আমার টাইপিং এর সাউন্ড আপনাকে পাঠাবে যে আমি আসলে কি টাইপ করতেছি, আসলে রোজ তাতে রাখতে এইটাকে কিভাবে আসলে আপনার কোশ্চেন প্যাটার্নটাও ওই কথা মাথায় রেখে বানাতে হবে যে আপনি অনলাইনে এক্সামটা নিচ্ছেন। এবং অনলাইনে আপনি 100% যে সব আটকাতে পারবেন সেটা আমরাও ক্লেম করি না। এবং আই উড সে আপনি যখন ফিজিক্যাল এক্সাম নেন, আই গেস কোনো প্রক্টর এটা ক্লেম করতে পারবে না সে ফিজিক্যাল এক্সামেও 100% নকল আটকাইতে পারছে। আমাদের শিক্ষামন্ত্রী পারেননি মনে হয়। এটা তুই তোর বলে 100% হবে। হ্যাঁ, না, ওইটার ক্ষেত্রে আমরা কিছু গার্ড রেলস তো অবশ্যই রাখছি। গার্ড রেলস রাখা ছাড়া তো ব্যাপারটা যাচ্ছে না। সো ওটার জন্য আমাদের অটোমেটেডের পাশাপাশি ম্যানুয়াল প্রক্টরিং এর সলিউশন ও স্ট্রিমিং এর মাধ্যমে আসছে যে অটোমেটেড প্রক্টরিং তাকে সিগন্যাল দিচ্ছে এবং ম্যানুয়াল গিয়ে সে বলতে পারবে যে এই তোমার স্ক্রিনটা শেয়ার করতে হবে এখন, বা সামথিং লাইক দ্যাট। অবশ্যই হচ্ছে আপনাদের যে রিক্রুটমেন্ট অ্যাসেসমেন্ট আছে, মানে জুমের মধ্যে ইয়ে করতে ডিপেন্ড আছে। ওই জুমের মধ্যে আপনাদের প্রপারিং গ্রুপ এভরিথিং জুমে যদি কোনো সামথিং ডাউটফুল কিছু আছে। না, জুমে এখন পর্যন্ত প্রক্টরিং প্রো এনেবলড না। জুম ইজ এ ডিফারেন্ট থার্ড পার্টি সলিউশন। বাট আপনি যখন ইন্টারভিউ নেবেন, মানে ইন্টারভিউ বোর্ডে থাকা 5 জন একটা জুম লিঙ্কে ইন্টারভিউ নিলে আসলে আরেকজন চিট করলে ধরতে পারার কথা। ওই রেশিওটা আসলে খুব কম। আপনাদের টুলসগুলোতে তো এআই ইন্টিগ্রেশন অনেক কিছু ইউজ হয়েছে। সো এখানে কোনো প্যাকেজ বা প্রো প্যাকেজ কিনা হইলে ফর এক্সাম্পল কোনো লিমিটেশন কি আছে? লাইক একটা মানে ওয়েবসাইটে দেখা গেলো অনেক ইউজার, অনেক স্টুডেন্ট এআই এর যে টোকেনগুলো বেশি খাইতেছে, যদিও এটা ওরা জানে না, বাট আপনাদের ব্যাকএন্ডে এগুলো হইতেছে। তো এখানে কি কোনো লিমিটেশন আছে নাকি? লিমিটেশনটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে এআই সার্ভিসগুলো এপিআই
বেসড। আমাদের প্রোডাক্টগুলো এআই এনেবলড, মানে আপনি যদি আমাদের ফেস ম্যাচ এপিআই সাবস্ক্রিপশন করতে পারেন, আপনার কাছে একটা অপশন আছে। অ্যাডিশনাল আপনার অপশন আছে, আপনি থার্ড পার্টি এপিআই ইন্টিগ্রেটও করতে পারেন। জাস্ট কি ও জায়গায় মানে আমাদের প্লাগইনের সেটিংসে বসায় দিলে আপনার থার্ড পার্টি এপিআই দিয়েও আপনি কাজ চালাতে পারবেন। যদি আপনি ফেস ম্যাচ এপিআই সাবস্ক্রিপশন নেন, সেটা পার হিট ওয়াইজ আপনার একটা লিমিট থ্রটলিং আছে। আপনি যে প্যাকেজটা নিচ্ছেন ওখানে একটা সার্টেন হিটের জন্য আপনি একটা সার্টেন পে করছেন। সো যদি প্যাকেজের ডিটেলস জানতে হয় আপনি কানেক্ট করতে পারেন আমাদেরকে। তার মানে প্রো প্লাগইনের একটা প্রাইস ফিক্সড, প্লাস হইতেছে গিয়ে ইউজের ভিত্তিতে আবার হ্যাঁ, এইটা আপনি বাড়তে যদি পারে। ফেস ম্যাচটা নাও কিনেন, তাও ফেস ম্যাচ ছাড়াও এডিশনাল আমরা আরো যে ইভেন্টস গুলো ট্র্যাক করছি ওগুলার ডাটা আপনি এমনিতেই পাচ্ছেন। ওগুলার সাথে এপিআই এর ডিপেন্ডেন্স